এই এপিসোডে ইনশট অ্যাপের মাধ্যমে আমরা বেসিক কিছু ভিডিও এডিটিং শিখব। তো এখন আমরা ইনশট অ্যাপে আছি। ফার্স্টে আমরা ভিডিওতে যাব। এরপর আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ক্লিপস চুজ করে নিয়ে নিব। ফর এক্সাম্পল আমার এই ক্লিপটা ভালো লাগলো, এরপর আমি নিজে খুঁজছি আমার ক্যামেরায় যেসব জিনিসপত্র আমি তুলেছি। ফর এক্সাম্পল আমার হয়তো এই ক্লিপটা ভালো লাগলো। সো যেই ক্লিপগুলো আপনার দরকার, যে ক্লিপগুলো একসাথে করে আপনি ভিডিওটা বানাতে চান, সেগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। সো আমি সবগুলো চুজ করা শেষ করে ফেললাম। এরপর এখানে একটা গ্রিন বাটন আছে, ক্লিক করি, তাহলে আমরা মেন এডিটিংয়ে চলে আসব। এখন আপনি চাইলে ভিডিওটা প্লে করতে পারেন, অথবা আপনি চাইলে জাস্ট ড্র্যাগ করে করে সম্পূর্ণ অংশটাকে দেখতে পারেন। এখন মনে করেন আপনি কোনো একটা ভিডিও কাট করতে চাচ্ছেন। সো এই ভিডিওটা যদি আমি কাট করতে চাই, ফার্স্ট আমি এটা সিলেক্ট করব, তারপর জাস্ট ড্র্যাগ করে দিলেই আমার কিন্তু এটা অটোমেটিক কাট হতে থাকবে। সো আমার যতটুকু অংশ আমি কাট করতে চাই ততটুকু অংশ জাস্ট আমি টেনে দিলেই আমাদের কিন্তু কাট চলে আসবে। এরপর যদি আমি ভিডিওটা প্লে করি, ফার্স্ট থেকেই আমাদের কিছু অ্যাকশন এখানে চলছে। পজ। এখন আমরা একটা সিন থেকে যদি অন্য সিনে যাই, দেখেন কি হয়। এই সিন থেকে অন্য সিনে গেলাম, ধাপ করে একটা ট্রানজিশন হলো, ধাপ করে কেটে গেল। আমি চাচ্ছি এটা আরও স্মুথ করে কাটবে। সো এই জন্য ঠিক নিচে একটা ছোট্ট দাগ আছে, ওই দাগে আমরা ক্লিক করব, তাহলে আপনার অনেকগুলো ট্রানজিশন দেখাবে এখানে। আপনি ক্লিক করে দেখতে পারেন কোন ট্রানজিশনটা আপনার পছন্দ হয়। গোল হয়ে ট্রানজিশনে চলে যাবে। আপনি চাইলে ট্রানজিশনের স্পিডও কন্ট্রোল করতে পারেন। আপনি চাইলে অনেকক্ষণ সময় ধরে ট্রানজিশনটা হবে, অনেক আস্তে ধীরে ট্রানজিশনটা হলো, অথবা আপনি চাইলে ট্রানজিশনটা স্লো না করে ফাস্ট করে দিতে পারেন, দ্রুত ট্রানজিশন হয়ে যাবে, এক সিন থেকে অন্য সিনে চলে যাবে, যেটা আপনার ইচ্ছা। হয়ে গেলে টিক দেন এবং আপনার ট্রানজিশন কিন্তু চলে আসলো। এখন যদি আমি ভিডিও অন করি, দেখেন এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে ট্রানজিশন করে চলে গেল। এখন মনে করেন আপনি ভিডিওর মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। সো যদি টেক্সট অ্যাড করতে চান, এখানে টেক্সট অপশনটা লিখাই আছে। সো আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব, তারপর আপনার যেটা ইচ্ছা, হাই। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে আরও অনেকগুলো এডিট করতে পারেন, অ্যালাইনমেন্ট বলেন কিংবা কার্নিং কিংবা লিডিং, যেটা ইচ্ছা। এরপর আপনি এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। মনে করেন আমি এটা দিলাম, তাহলে পপ আপ হয়ে অ্যানিমেশনটা চলে আসবে। আপনি চাইলে বাম পাশ থেকে আনতে পারেন, ডান পাশ থেকে আনতে পারেন। আপনি চাইলে অ্যানিমেশনটা এনে তারপর লুপ করতে থাকবে, যেরকম লাফালাফি করতে থাকবে স্ক্রিনে, এটা করে ফেলতে পারেন। সো আমি আপাতত লুপটা দিলাম না, আমি জাস্ট বেসিক একটা অ্যানিমেশন দিলাম। এরপর আমি যদি রাইট এখানে ক্লিক করি, টিয়ে ক্লিক করলে ডান, আমাদের অ্যানিমেশন কিন্তু চলে আসলো। আমি যদি ভিডিওটা ক্লিক করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি টেক্সটটা একটু পরে চান, কোনো সমস্যা নেই, ক্লিক করেন, ড্র্যাগ করেন, সাইডে নিয়ে আসেন, তাহলে আপনার টেক্সটের লোকেশনও চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করেন আপনি স্টিকার অপশনে কিছু এক্সপ্লোর করতে যাচ্ছেন। সো আমি স্টিকার অপশনে যাব। স্টিকার অপশনে গেলাম, এখানে আপনার বেশ কিছু স্টিকার্স আছে। মনে করেন ভিডিও শেষে আপনি শেয়ার বলতে যাচ্ছেন, সো আমি শেয়ার দিলাম। কেউ মনে করেন রেকর্ড বলতে যাচ্ছেন, সো রেকর্ড দিলাম। ওটাকে আমি একটু রিসাইজ করলাম, রিসাইজ করে আমি ইচ্ছা মতো জায়গায় বসাতে পারবো। টিক দিলাম, শেষ। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি চাইলে এই যে স্টিকারটা আছে, স্টিকারটার মধ্যে কিন্তু অ্যানিমেশন দিতে পারেন। ক্লিক করলেন, এডিট, দেখবেন এখানে অ্যানিমেশন ইফেক্টসগুলো আছে। সো ওটা কীভাবে পপ আপ করবে ওটা কন্ট্রোল করবেন এবং স্পিডও কন্ট্রোল করতে পারবেন এখানে। সো অনেক কিছুই এডিটেবল এখানে। আপনি যদি বাদ দিতে চান, জাস্ট ডিলিট বাটন আছে, ডিলিট, আউট। টেক্সটে ডিলিট করতে চান, ডিলিট, অ্যান্ড ইটস আউট। এখন মনে করেন আপনার এই যে ফার্স্টে ক্লিপটা আছে, এই ক্লিপের ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আছে। সো আপনি সাউন্ডটা রিমুভ করতে চান, সো আপনি জাস্ট ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন মিউজিক বলে একটি অপশন আছে, মিউজিকে যান, তারপর আপনি চাইলে এটাকে জাস্ট মিউট করে দিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি চাইলে আলাদা ইফেক্টস অ্যাড করতে পারেন, সাউন্ড ইফেক্টস,
অথবা আপনি মনে করেন একটা রেকর্ড করলেন, ভিডিওর পিছে তারপর আপনি সাউন্ডটা দিতে চান, সেটা অপশন হচ্ছে রেকর্ড, এই অপশনটা। সো এখনই আমরা এক্সপ্লোর করবো জিনিসটা কীভাবে কাজ করে। রেকর্ডে ক্লিক করলাম, 3, 2, 1। সো আপনি ইচ্ছা মতো ক্লিপ ভিডিও করতে পারেন, তারপর ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা পরে দিয়ে দিতে পারেন এডিটের মাধ্যমে। সো আপনি এখানে নোটিস করবেন ভিডিও পিছে, সো আপনি ইচ্ছা মতো ক্লিপ ভিডিও করতে পারেন, তারপর ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে ভিডিও পিছে আপনার এখন সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। সো আপনি চাইলে অনেকগুলো ক্লিপ অটোমেটিক রেকর্ড করে ফেলতে পারেন, পরে যে যখন এডিট করছেন তখন ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ন্যারেশনটা, আপনার গল্পটা বলে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে ট্র্যাক্সে যেতে পারেন, এখানে মিউজিকে যাই, ট্র্যাক্স বলে একটি অপশন আছে, ট্র্যাক্সে যেয়ে আপনি ইচ্ছা মতো কোনো একটা গান ডাউনলোড করতে পারেন। ক্লিক করেন, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আপনি আপনার ভিডিওতে সেটা ইনকর্পোরেট করে ফেলতে পারেন। সো আমাদের মিউজিক নিয়ে কাজ হলো, স্টিকার নিয়ে কাজ হলো, টেক্সট নিয়ে কাজ হলো। এবার আমরা একটু ফিল্টার নিয়ে, অর্থাৎ ভিডিও কালার কারেকশন নিয়ে কাজ করব। সো আমরা ফিল্টারে যাব, এখানে ফিল্টারে গেলাম, এখানে দেখবেন আপনার অটোমেটিক কিছু ফিল্টার দেয়া আছে, যে ইফেক্ট আপনার ভালো লাগে। অথবা আপনি চাইলে নিজে থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মনে করেন আমি একটু কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, ওয়ার্মথ একটু বাড়িয়ে দিলাম, টিন্ট দরকার নাই, মনে করেন স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন, বিকজ অনেক কালার আছে। সো দ্যাটস অ্যাবাউট ইট। এখন আপনি এই ছোট্ট যেটা বাটন আছে এটাতে আপনি কম্পেয়ার করতে পারবেন, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। এগেইন যদি আমি প্লে করি, এখানে ফিল্টারে গেলাম, প্লে করলাম, এটা হচ্ছে বিফোর আর হচ্ছে আফটার। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, আই হোপ। এরপর আমাদের প্রিকাট আসে, অর্থাৎ আপনি যখন ভিডিওগুলো এডিট করছেন আগে থেকে আপনি সেগুলো সাইজ করে রাখতে পারেন। প্রিকাট আপনি ইচ্ছা মতো কাট করতে পারেন। যদি আপনার কোনো একটা পার্টিকুলার অংশে কাট করতে সমস্যা হয়, আপনি জুম সিলেকশনে যেতে পারেন। জুম সিলেকশনে আপনাকে সম্পূর্ণটা দেখাবে, তারপর এখান থেকে আপনি আস্তে করে কোনো একটা অংশ বের করে দিতে পারবেন। ডান। এখন আসি স্প্লিট। আপনি যদি ভিডিও কোনো একটা অংশে ভাগ করতে চান, মনে করেন এই অংশ থেকে আমি কেটে দিতে যাচ্ছি, সো স্প্লিট দিলাম। স্প্লিট দিলে আমাদের ভিডিও দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান পাশে একটা বাম পাশে। সো আপনি স্প্লিট করে কোনো একটা অংশ যদি বাদ দিতে চান, ডিলিট দিবেন এবং স্প্লিট অংশটা ডিলিট হয়ে গেল। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ফার্স্ট আমাদের ক্যানভাসে যেতে হবে। ক্যানভাসে আপনি ইচ্ছা মতো ক্যানভাস চুজ করতে পারেন, যে কোন ক্যানভাসে আপনি আপলোড করতে চান। আপনি ইনস্টাগ্রামে দিবেন নাকি ইউটিউবে দিবেন, কোথায় দিবেন, সে অনুযায়ী আপনি ক্যানভাস চুজ করতে পারেন। আপনি চাইলে এটাকে জুমও করে দিতে পারেন নিজের পছন্দ মতো। তারপর চাইলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, রেড, ইয়েলো, যেটা আপনার সুবিধা মনে হয়। কিংবা আপনি ব্লার করে দিতে পারেন জিনিসটাকে, কিংবা কোনো ছবি এখানে দিতে পারেন, যেটা আপনার সুবিধা। সো এই ছিল হচ্ছে ফুল প্রসেস। এখন মনে করেন আপনি একটা ফুটেজ পেয়েছেন, এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে যাচ্ছেন। সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন হচ্ছে স্পিড। সো ফার্স্টে আমরা স্পিডে ক্লিক করব। সো ফার্স্ট এটা প্রসেস করবে, পুরো ফুটেজটা সে নিবে। তারপর আমরা ইচ্ছা মতো এটা স্পিডটা বাদে কমাতে পারি। মনে করেন আমি 3.7 দিলাম এবং আমাদের ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, বেশ ফাস্ট ফরওয়ার্ড। এবং আপনি যদি কোনো অংশ ক্রপ করতে চান, আপনি অ্যাজ ইজি অ্যাজ দ্যাট ক্রপ এজে নির্দিষ্ট অংশে আপনি ক্রপ করে ফেলতে পারেন ভিডিও কোনো একটা নির্দিষ্ট অংশ। সুপার। সো এই ছিল হচ্ছে অপশনস। আপনি ভিডিওটাকে ফ্লিপ করতে পারেন, এই পাশ ওই পাশ করতে পারেন। মনে করেন আপনি রোটেট করে ফেলতে পারলেন এটাকে, আপনি এটাকে ফ্লিপ করতে পারেন, আপনি এটা ফ্রিজ করে ফেলতে পারেন, একটা অংশ আপনার স্টিল থাকবে, অর্থাৎ ভিডিও কাজ করবে না, যে স্টিল ফ্রেমটা আটকে থাকবে। সো দ্যার আর মেনি আদার অপশনস। আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন, তাহলে ওই সেম ফুটেজটা আবার তৈরি হবে। ভিডিও শুরুতে ভিডিও শেষে একবার দিতে পারেন ইচ্ছা মতো। সো এই ছিল হচ্ছে ইনশটের একদম বেসিক এডিট। এগুলো যখন আপনি প্রতিটা ফিচার নিয়ে কাজ করবেন দেখবেন আরও ডিটেলসে যাওয়া যায়। ফর এক্সাম্পল মনে করেন আপনি ভলিউমে গেলেন, এখানে এক্সট্রা অডিও অপশন আছে। আপনি মনে করেন এখানে আর কিছু অডিও অ্যাড করতে চান, সো মিউজিকে গেলাম, এখানে আমরা একটা অডিও অ্যাড করেছি, ওটা চাইলে আপনি আর এডিট করতে পারেন। সো আপনি ইচ্ছা মতো ক্লিপ ওটা সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন, ফেড ইন ফেড আউট দিতে পারেন, অর্থাৎ শুরুতে আস্তে করে ভয়েসটা শুরু হবে, শেষে আস্তে করে ভয়েসটা শেষ হবে, পরে যখন শেষ হয়ে যাবে আস্তে করে ভয়েসটা কমে যাবে। সো দ্যার আর মেনি আদার অপশনস।
আজকে জাস্ট বেসিকগুলো আমরা এক্সপ্লোর করলাম। আমার সাজেশন থাকবে আপনি নিজে অ্যাপটা ডাউনলোড করে ইউজ করে দেখেন, তাহলে আপনি অটোমেটিক অনেক দূর এগিয়ে যাবেন। শেষমেশ আপনি যদি এটা ভিডিও হিসেবে সেভ করতে চান, উপরে সেভ অপশন আছে, ক্লিক করেন সেভ, তারপর আপনি চুজ করেন যে কোন রেজলিউশনে আপনি সেভ করতে চান, 1080p, এবং আপনার সেভ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো হোপফুলি ভিডিও এডিটিংয়ে একটু হলেও বেসিক আপনার জানা হলো। যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে যার ভিডিও এডিটিং একটু হলে হেল্প দরকার হবে, এই ভিডিওটা দেখলে যদি হেল্পফুল হয়, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। দেখাবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।